তারেক সাহেব যদি আসে, যদি তৌহিদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা প্রস্তাব মেনে নেন, তাহলে আন্তর্জাতিক একটা চাপের মধ্যে পড়তে পারে, এটা আপনি বলেছেন। আন্তর্জাতিক চাপ মোকাবেলা করবে কিভাবে? দেখেন, এখানেই তো কাফের আর মোমেনের পার্থক্য, এখানেই হলো শিরিক কুফর আর তাওহীদের পার্থক্য। রাসূলুল্লাহ যখন তাওহীদের ঘোষণা দিয়ে আল্লাহর উপর ভরসা করে মদিনা ভিত্তিক একটা রাষ্ট্র ব্যবস্থা কায়েম করলেন, তার পরবর্তীতে সেটার প্রভাবে অর্ধ দুনিয়াতে কিন্তু দিন প্রতিষ্ঠা হয়ে গেছে, মানে মানুষের মুক্তি এসেছে। তো আজকে যদি বাংলাদেশের এই ভূখণ্ডে আল্লাহ দেওয়া দিন প্রতিষ্ঠা হয়, আল্লাহ দেওয়া দিন কিন্তু এই মোল্লা মুন্সিদের এই বিকৃত ইসলাম না কিন্তু ভাই, এটা আমি কিন্তু বারবার বলে দিচ্ছি। আচ্ছা, যদি কায়েম হয়, সহজ সরল উদারনৈতিক ইসলামটা কায়েম হয়, আপনি বলছেন আন্তর্জাতিক চাপ, হ্যাঁ আন্তর্জাতিক চাপ তো আসবেই, আসতেই পারে, আবার নাও আসতে পারে। আপনারা এটা মনে করেন না। আন্তর্জাতিক সম্প্রদায় কি চায়? আন্তর্জাতিক সম্প্রদায় চায় উগ্রবাদকে ভয় পায়, জঙ্গিবাদকে ভয় পায়, সন্ত্রাসবাদকে ভয় পায়, নারীদের অধিকার নষ্ট করছে ধর্মের নামে, এগুলাকে ভয় পায়, মানুষের মানবাধিকার লঙ্ঘন করছে ধর্মের নামে, এটাকে ভয় পায়। আন্তর্জাতিক সম্প্রদায় যদি দেখে যে মানবাধিকার প্রতিষ্ঠিত হচ্ছে, এখানে আদালতে ন্যায় বিচার হচ্ছে, এখানে অভাব দারিদ্র দূর হয়ে গেছে, তাহলে আন্তর্জাতিক সম্প্রদায় কেন চাপ দিবে? ধারণা উল্টা করছেন কেন? ইতিবাচক ধারণা করতে অসুবিধা কোথায়? Wake up to reality. প্রিয় ভাই বোনেরা, আজ আসুন আমরা সকলে মিলে প্রতিজ্ঞা করি যে ইনশাআল্লাহ আগামী দিনে দেশ পরিচালনার দায়িত্বে যারা আসবে, আমরা সকলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ন্যায়পরায়ণতা, সেই ন্যায়পরায়ণতার আলোকে আমরা দেশ পরিচালনার সর্বোচ্চ চেষ্টা করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ন্যায়পরায়ণতা, সেই ন্যায়পরায়ণতার আলোকে আমরা দেশ পরিচালনার সর্বোচ্চ চেষ্টা করব।